नमस्कार आमी जयंती आमादेर रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आज के आरो एकटी किन्तु चटजलदी एबं खूब सुस्वादु एकटी रेसिपि निये आपनादेर सामने हाजिर हये गेछि। आमरा तो कुमड़ो सकलेई खेयेछि किन्तु काँचा कुमड़ो कतजनई बा खेयेछि। तो बाजारे काँचा कुमड़ो देखे सत्यि खूब भालो लागलो, तो सेइजन्य बाड़ीते निये चले एलाम काँचा कुमड़ो। मा किन्तु एई काँचा कुमड़ोर तरकारिटा खूब सुंदरभावे करे, तो सेई कारणे भाबलाम जेहेतु बाजार थेके काँचा कुमड़ो आना हयेछे एबं एई काँचा कुमड़ोटा मा किभाबे रान्ना करछे आजके आपनादेर साथे शेयार करे नेওয়া যায়। तो एखाने जे काँचा कुमड़ोटा एखन आमि टुकरो करे नेब। तो प्रथमे तो आपनादेरके काँचा कुमड़ोटा देखाনোই हलो ना, तो सेई कारणे आर्धेक करार पर मने पड़ाय ताई भिडियोटी कन्टिनिउ करछि। तो एखाने एरकम डुमडुम करे टुकरो करे निয়েছি এবং কাঁচা কুমড়োর কিন্তু একদমই খোসা বা চোকলাটা ছাড়ানো হয় না। যেমন আমরা পাকা কুমড়ো যেটি খাই সেটার কিন্তু আমরা যেরকম খোসাটা বা চোকলাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর ব্যবহার করি, এটাই কিন্তু একদমই প্রয়োজন পড়ে না। তো এদিকে মা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কিন্তু টুকরো করে রাখা কাঁচা কুমড়োগুলিকে দিয়ে দিল। তো এই মা কিন্তু এই কাঁচা কুমড়োর রেসিপিটা কিন্তু ভীষণ ভালো বানায়। আমি বিয়ের পরে কিন্তু এই বাড়িতে আসার পরেই এই কাঁচা কুমড়োটা খেয়েছি, কারণ আমার বাপের বাড়িতে কাঁচা কুমড়োর তরকারি কখনোই হয়নি। তো তখনই খাওয়ার পর আমার এতটাই ভালো লেগেছিল, কিন্তু আমি তখন যেহেতু ভিডিও করতাম না তো সেই কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখন যেহেতু ভিডিও করি তো সেই কারণে ভাবলাম এই কাঁচা কুমড়োর এই সুন্দর চটজলদি রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাই এইদিকে কুমড়োর টুকরোগুলি একটু নাড়াটালা করে নিয়ে মায়ের মধ্যে দিয়ে দিল হলুদ এবং পরিমাণ অনুযায়ী নুন। রেসিপিটা এতটাই চটজলদি না, সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো এরপরে মায়ের মধ্যে একটু নাড়াটালা করে নিয়ে এর মধ্যে জল দিয়ে চাপা দিয়ে দিল। যখন কুমড়োগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে এলো, আর কুমড়ো তো জানেনই খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে, তো তখন কিন্তু মা নামিয়ে একটি পাত্রে রেখে দিল এবং কড়াইতে কিন্তু তেল দিয়ে তার মধ্যে কিন্তু ফোড়ন হিসাবে দিল কালো জিরে এবং শুকনো লঙ্কা। এবং এতটাই সোজা এবং ইজি রেসিপি না, চটজলদি কিন্তু বাড়িতে বানিয়ে নিতেই পারেন। আর মিষ্টি কুমড়োর স্বাদ যেমন খুব ভালো হয়, মানে যেটা পাকা কুমড়ো আমরা কিনি ঠিক সেরকমই কাঁচা কুমড়োও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। তো আমি যখন প্রথম খেয়েছিলাম আমার প্রশ্ন ছিল যে কেন কাঁচা কুমড়োর খোসাটা ছাড়াও না, কিন্তু আমি খাওয়ার পর বুঝলাম যে খোসা সমেত কুমড়োটার যে এত সুন্দর টেস্ট এবং খোসাটাও কিন্তু খুব সহজেই খেয়ে নেওয়া যায়। তো কড়াইতে তো সেদ্ধ করে রাখা কুমড়োগুলি দিল, যেটা নুন এবং হলুদ দিয়ে একটু কিন্তু তেলে ভেজে সেদ্ধ করে নিয়েছে সেটা দিয়েছে এবং তার সাথে কিন্তু একটু ধনে পাতাও দিয়ে দিয়েছে। দিয়ে এবার একটু কিন্তু আমরা ভালো করে মানে মাই কিন্তু আজকে রান্নাটা করছে, যেটা তোমরা দেখে বুঝতেই পারছো, আজকে আমি জাস্ট ভিডিওটাই করছি। এবং একটু চিনি দিয়ে দিল। নিরামিষ রান্না একটু চিনি না দিলে হয়, আমি তো বাবা প্রতিটা রান্নাতেই দিই, কেন জানি না আমার মনে হয় একদমই চিনি ছাড়া কিছু একটা কমতি রয়ে গেছে। তো এই যে দেখতে পেলে কথা বলতে বলতেই কিন্তু চটজলদি এই রেসিপিটা তৈরি হয়ে গেল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবে, তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছে যাবে। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।